নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে টাইপটি নিয়ে, যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটির নাম হলো ত্রিকোণমিতিক যৌগিক কোণ। আর এই চ্যাপ্টারের যে টাইপটি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান, কারণ এই টাইপটি শুধুমাত্র এই যৌগিক কোণের জন্যই যে খাটবে তা নয়। এই টাইপটি যোগফল, গুণফল, রূপান্তর, গুণিতক কোণ, অংশ কোণ বা আদার্স যে চ্যাপ্টার, প্রত্যেকটির জন্য কিন্তু এই চ্যাপ্টারের এই টাইপটি কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। শুধু তাই নয়, এই টাইপের এই টেকনিকের অঙ্ক এতটা মূল্যবান যে যখন তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠবে আর সেখানে ইন্টিগ্রেশন বলো কিংবা ডেরিভেটিভ, দেখবে এই টাইপটা এতভাবে কাজে লাগবে, এত সুন্দরভাবে কাজে লাগবে, তোমরা কল্পনা করতে পারবে না। তোমাদের বড় বড় অঙ্কগুলোকে একদম সহজতর করে দেবে। আর উচ্চতর লেভেলেও এর প্রয়োগ অবশ্যই রয়েছে। তাই চলো আজকে আমরা এই টাইপটা সম্পর্কে জ্ঞান লাভ করি। আর একটা তোমাদের কথা বলি, যখন তোমরা পরীক্ষার হলে কোনো অঙ্ক করবে, যদি আননোন কোনো অঙ্ক আসে, তখন আমাদেরকে ব্রেন খাটাতে হয়, কিংবা আমরা একটু ভাবি যে অঙ্কটা কেমন করে হবে। কিন্তু মনে রাখবে, এটা এমন একটা টাইপ, এমন একটা ফিগার, এমন একটা চেহারা, যে চেহারাটা সামনে আসলে মনে একটা সান্ত্বনা পাওয়া যায়। ওহ, অঙ্ক তুই হবি, গ্যারেন্টি, আমি গ্যারেন্টি দিতে পারি তুই হয়ে যাবি। একটা মনে আশা পাওয়া যায়, একটা বিশ্বাস পাওয়া যায়। তো সেই টেকনিক আজকে তোমাদের সামনে আলোচনা করছি। খুবই মূল্যবান টেকনিক, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখবে এবং তোমাদের এই টেকনিকটির মূল্যবান বোঝানোর জন্য, এই টেকনিকটির মূল্য তোমাদের সামনে প্রকাশ করার জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে আমি অঙ্কগুলোকে সাজিয়ে আমি এই টাইপে সলভ করাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই টাইপ, এই টেকনিক। এই মূল্যবান টেকনিকটির আমি নাম দিতে পারি টাইপ 4। এখন প্রশ্ন হলো, স্যার এই আপনি মূল্যবান 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 টাইপ বলছেন, তো এই মূল্যবান টাইপ কি সংক্রান্ত, চেনার উপায় কি, কি টাইপের? তো এটা হচ্ছে পাওয়ার সংক্রান্ত, পাওয়ার সংক্রান্ত। ও তার মানে সাইন স্কোয়ার বা সাইন কিউব বা সাইন টু দি পাওয়ার 4 থিটা, মানে অ্যাকচুয়ালি ট্রিকোণমিতিক অপারেটরের বড় বড় পাওয়ার থাকবে। আর যদি বড় বড় পাওয়ার থাকে, ব্যাস বুঝে ফেললাম যে যাই হয়ে যাক তাই হয়ে যাক। এই টপিকগুলো কিন্তু এই যে আমাদের টাইপ 4-এর অঙ্ক, স্যার শুধু কি যৌগিক কোণের? না ভাই না, শুধু যৌগিক কোণ না, যৌগিক কোণ কেন, যে কোনো চ্যাপ্টারের অঙ্কের টেকনিক হচ্ছে একটা, সেটা হচ্ছে টাইপ 4। যেহেতু যৌগিক কোণ আমি করছি, তাই এই চ্যাপ্টারের অঙ্কও পড়ে যাচ্ছে, তাই আমি এই গ্রুপে স্থান দিয়েছি। ওকে, এরপর কাজ কি? মানলাম টাইপ 4-এর অঙ্ক, মানলাম পাওয়ার সংক্রান্ত সমস্যা, পাওয়ার দেখতে পাবো। স্যার তাহলে একটু বলবেন যে আমরা কি কাজ করব? তো আমাদের কাজ হচ্ছে পাওয়ারলেস ফর্মুলা, পাওয়ারলেস ফর্মুলা অ্যাপ্লাই। মানে বড় বড় পাওয়ার থাকলে ওই বড় পাওয়ারকে লেস করে দেবে, ছোট করে দেবে, অঙ্ক অটোমেটিক মিলে যাবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে পাওয়ার দেখতে পেলে পাওয়ার লেস করবে। এবার তুমি বলবে, স্যার মানলাম পাওয়ার থাকলে আমি পাওয়ার লেস করব, কিন্তু লেস করার জন্য নিশ্চয়ই কোনো ফর্মুলা আছে, আমাকে ফর্মুলাগুলো তো দিন। তো দেখো ফর্মুলা কি কি। নাম্বার 1 ফর্মুলা, কোথাও যদি তুমি দেখতে পাও কস স্কোয়ার কুত্তা, কোথাও যদি দেখতে পাও কস স্কোয়ার কুত্তা, এই কুত্তার জায়গাতে হতে পারে থিটা, হতে পারে এক্স, হতে পারে 3x, ওটা কোনো ম্যাটার না। তো কস স্কোয়ার কুত্তার ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা বাই 2। দেখো আমরা যে ফর্মুলাটা ফেললাম, এখানে পাওয়ার কত ছিল? 2, বাট এখানে কি আর কসের পাওয়ার আছে? নিশ্চয়ই 1 ছাড়া কেউ নেই, তো পাওয়ারটা দেখো কমে গেল। যদি এখানে কস না থেকে থাকতো সাইন স্কোয়ার কুত্তা, তাহলে
আমরা ফর্মুলা কি অ্যাপ্লাই করতাম? আমাদের ফর্মুলাটাও একদম জেনারেল আর খুব সুন্দর হতো। জাস্ট মাঝখানে মাইনাস, মানে 1 মাইনাস কস 2 ইন্টু কুত্তা বাই কত 2। ওকে, তাহলে কস স্কোয়ার কুত্তারও ফর্মুলা শিখে ফেললাম, সাইন স্কোয়ার কুত্তারও ফর্মুলা শিখে ফেললাম। এবার নাম্বার 3 আর নাম্বার 4 ফর্মুলা, যদি এই 4টা ফর্মুলা শিখে নাও তাহলে গর্ব করে বলতে পারবো আর তোমাদের 11-এর ত্রিকোণমিতিতে পাওয়ারের অঙ্ক যদি দিয়ে দেয় তাহলে যে প্রশ্ন করবে সে ফেঁসে গেল, মানে তুমি পারবাই গ্যারেন্টি। এখন দেখো 3 নম্বরটা কীরকম, যেমন ধরো কস কিউব থিটা আর একটা সাইন কিউব থিটা। এখন কস কিউব থিটা আর সাইন কিউব থিটার ক্ষেত্রে ফর্মুলা মনে রাখার ট্রিক্স কী, ফর্মুলা মনে রাখার টেকনিকটা কী? তো মনে রাখবে কিউব থাকলে কস বা সাইনের ক্ষেত্রে যদি কিউব থাকে, পাওয়ারটা 3 থাকে, তাহলে ফর্মুলা মনে রাখার টেকনিক হলো লুকোচুরির ফর্মুলা। কি বললাম? লুকোচুরির ফর্মুলা। অনেক সময় এরকম হয় না, তো কি লুকোচুরিতে ঠিক একই রকম। কীরকম? এই পাওয়ার একবার কসের সামনে গিয়ে লুকোবে, দেখো কসের সামনে গিয়ে লুকোলো, আর একবার পাওয়ারটি কসের পেছনে গিয়ে লুকোচ্ছে, দেখো কসের পেছনে গিয়ে লুকিয়েছে, আর মাঝখানে সর্বদা প্লাস হবে, হয়ে গেল ফর্মুলা। কিন্তু সাইনের ক্ষেত্রে কি হবে? একই, আবার সেই পাওয়ারলেস ফর্মুলা, মানে লুকোচুরির ফর্মুলা। মানে এই 3 দেখছো না, এই 3 একবার সাইনের সামনে গিয়ে লুকোবে, আর একবার এই 3 সাইনের পেছনে গিয়ে লুকোবে। একবার 3 সাইনের সামনে গিয়ে লুকোচ্ছে, একবার 3 সাইনের পেছনে গিয়ে লুকোচ্ছে। আর সাইন ও তো অল টাইম বলে, আরে আমার নামই তো সাইন, তো সাইন চেঞ্জ করে দে, সাইনের আরেকটা নাম কি, চিহ্ন চেঞ্জ করে দে। তো চিহ্ন কি ছিল? প্লাস, চেঞ্জ হয়ে কি হবে? মাইনাস। ব্যাস, তো এই হচ্ছে মাত্র 4টা ফর্মুলা। মনে রাখবে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েন দিয়ে যেমন আমরা সমস্ত কয়েন বানাতে পারি, সমস্ত টাকা বানাতে পারি, ঠিক একই রকমভাবে এই স্কোয়ার আর কিউব, যদি এই দুটো পাওয়ারের ফর্মুলা জানতে পারো না, তাহলে তোমাকে যে কোনো পাওয়ার দেখ না কেন, তুমি সেই পাওয়ারগুলোর ক্যালকুলেশান সহজে করতে পারবে। তো ওই কারণে এই 4টা ফর্মুলাই তোমাদের জন্য যথেষ্ট, আর একটাও বাড়তি এক্সট্রা কোনো ফর্মুলা তোমাদের লাগবে না আমাদের এই টেকনিকের জন্য। আশা করছি বুঝতে পারলে। এরপর নেক্সট তোমরা বলতে পারো, স্যার আমরা খুব এক্সাইটেড কেন, আপনি তো বলে দিয়েছেন গোটা ত্রিকোণমিতি। স্যার বাপরে 5-6টা চ্যাপ্টার আছে, গোটা ত্রিকোণমিতি জুড়ে সব অঙ্ক স্যার করতে পারবো আমি, পাওয়ার দেখতে পেলেই সে অঙ্ক করতে পারবো স্যার, এটা তো দারুণ একটা এনার্জি। হ্যাঁ অবশ্যই করতে পারবে। তো স্যার এটার জন্য আমরা কি দেখব? পাওয়ার দেখতে পেলেই আমরা পাওয়ারলেস ফর্মুলা ইউজ করব। ইয়েস। আর ফর্মুলা স্যার এই 4টা মাত্র? হ্যাঁ মাত্র 4টা। এবার এই 4টা ফর্মুলা জানলেও নিশ্চয়ই আমাদের বেসিক ইনফরমেশান, মানে যা আমরা আগে শিখেছি, সেগুলো কিছু কাজে লাগবে। তো কোন কোন টপিক আমাদের চোখের সামনে দিয়ে যাবে, শুধু ওকে ধরতে হবে। কি বললাম? আমরা এই টেকনিক, এই থট তো অ্যাপ্লাই করে অঙ্ক করব, কিন্তু তুমি বিগত দিনগুলোতে যে ফর্মুলাগুলো শিখেছো, যদি সেগুলো লাগে তখন কি করবে? তাই সেই ফর্মুলাগুলো তোমার চোখের সামনে দিয়ে যাবে, তখন তোমাকে ধরতে হবে। তো কি কি সেই ফর্মুলা, আমি ওই ফর্মুলাগুলোকে একবার জাস্ট তোমাদের এখানে লিখে ফেলি, তাহলে আমি অনায়াসেই কোনো রকম মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা না রেখে পজিটিভ থ্রু দিয়ে আমি সামনে এগোতে পারবো। তো দেখো বেসিক ইনফরমেশানে প্রথম যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। সাইন এ প্লাস বি এর ফর্মুলা তোমাদের তো বলেছিলাম, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কী হয়? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাই তোমরা এ প্লাস বি আর এ মাইনাস বির ফর্মুলা তোমরা জানো, যেটা আমরা পূর্বে আগের দিন শিখেছি। নাম্বার 2, তোমরা কস
এ প্লাস বি এর ফর্মুলা কিংবা এ মাইনাস বি এর ফর্মুলা, এটা তোমাদেরকে জানতে হবে। কিন্তু আমি কস এ প্লাস বি এর ফর্মুলাও তোমাদের জানিয়েছি, আর কস এ মাইনাস বি এর ফর্মুলা তোমাদের শিখিয়েছি। তাই আমাদের এই চারটে ফর্মুলা হাতের মুঠোয়। তোমাদের এই চারটে ফর্মুলা ছাড়াও আমাদের জানতে হবে এই ফর্মুলাটি সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা। কি বললাম? সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা, কস এ প্লাস কস বির ফর্মুলা, কস এ মাইনাস কস বির ফর্মুলা। এই চারটে ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা। আর এই ফর্মুলা সম্পর্কেও তোমাদের আমি পূর্বে জানিয়েছিলাম, কিন্তু স্টুডেন্ট যেহেতু বারবার এই ফর্মুলাগুলো ভুলে যায়, তাই আমি এই চারটা ফর্মুলা আবার আমি তোমাদের সামনে ডিসকাস করছি। যখনই এরকম ফর্মুলা দেখবে না, তখন তোমরা তোমাদের চোখ কাজে লাগাবে মাত্র তিনটে কাজে। নাম্বার ওয়ান, তিনটে থট কল্পনা করবে, তাহলে কিন্তু এই ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। ফার্স্ট থট কি? আছে মেম্বার কটা? একটা সাইন এ, একটা সাইন বি, দুটো মেম্বার, তাই না? তাই ওর সরাসরি লিখে দিলাম 2। নেক্সট, পরে কি লিখব? সেকেন্ড ধাপে দেখো তো এখানে কমন কি আসছে, দেখেই বুঝতে পারছো সাইন কমন আসছে। যদি ওরকম কমন নেওয়া যায় না, বাট ফর্মুলা তো মনে রাখতে হবে। তো সাইন যদি কমন নাও, পরে কি থাকছে বলো তো? এ প্লাস বি, আর সর্বদা নিচে কি লিখবে? 2। তাহলে দুটো কাজ হয়ে গেল। 3 নাম্বার কাজ কি? এই যে কোণ দেখতে পাচ্ছ না, এই কোণের অনুবন্ধী কোণ অল টাইম কসকে দেবে। স্যার সাইনকে? একদম সাইনকে না, অল টাইম সবার ক্ষেত্রে কসকে দেবে। তার মানে এ মাইনাস বি বাই 2, এই যে কোণ, এই কোণ কাকে দেবে? কসকে দেবে। হয়ে গেল ফর্মুলা। মাত্র 3টে কাজ। এবার তোমরা বলবে, বলো তো কটা মেম্বার আছে এখানে? একটা মেম্বার, দুটো মেম্বার, তাই 2। বলো তো এখান থেকে কমন কি যাচ্ছে? নিশ্চয়ই সাইন। সাইন কমন নিলে পরে কি থাকছে বলো? নিশ্চয়ই এ মাইনাস বি, আর বাই 2 লিখবে। 3 নম্বর কাজ কি? এই কোণটার যে কনজুগেট কোণ, সেটা কাকে দেবে? অল টাইম কসকে, সাইনকে না। তার মানে এ প্লাস বি বাই 2, এটা কাকে দেবে? কসকে। হয়ে গেল ফর্মুলা। একই রকমভাবে এবার এটা পুরোপুরি তোমরাই বলবে, টোটাল আছে কতজন? বলো বলো বলো, কতজন আছে? 2 জন, তাই 2। বলো তো এখান থেকে কমন কি আসছে? আরে প্লিজ বলো না, কি কমন আসছে? নিশ্চয়ই কস। আর কস যদি কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? এ প্লাস বি, আর নিচে অল টাইম 2 দেবে। পরের পার্টটি কি লিখবে? থার্ড নাম্বার কেসে কি লিখবে? এখানে যা কোণ দেখতে পাচ্ছ, তার কনজুগেট কোণ। কনজুগেট কোণ মানে এ মাইনাস বি বাই 2, ওর সামনে অল টাইম কোন অপারেটর দেবে? সর্বদা কসকে দেবে। তাই কি লিখলাম? কস। তো হয়ে গেল 3টে ফর্মুলা মুখস্থ। এবার দেখো আমাদের এই লাস্ট ফর্মুলা, এটাই হচ্ছে একটু ব্যতিক্রমী ফর্মুলা, তাই আমি এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম। এই ব্যতিক্রমী ফর্মুলার ক্ষেত্রে আমরা কি বলি জানো? দেখো, যেহেতু আছে 2টো, তাই 2। এখানে হয় সাইন উল্টো থেকে, সাইন বি মাইনাস এ বাই 2। কী বললাম? সাইন বি মাইনাস এ বাই 2, যেহেতু ছন্দ পতন হলো, ওই কারণে কনজুগেটটাও সাইনকেই দেব। মানে বি প্লাস এ বাই 2, এই যে কোণ, ওর কনজুগেট কোণ, এটাও সাইনকে দেব। তো এটাই হচ্ছে ফর্মুলা। তো দেখো, এই যে টোটাল আমরা ফর্মুলাগুলো শিখলাম, সবটাই কিন্তু আমাদের জানা ছিল। এক্সট্রা তোমাদের আর একটা জানাবো, এটা লাস্ট। সেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। যদি এরকম ফিগার কোথাও দেখতে পাও 2 সাইন থিটা কস থিটা, ওর জায়গায় লিখবে সাইন 2 থিটা। ক্লিয়ার?
ব্যাস। যদিও আরও ফর্মুলা ছিল, কিন্তু আমরা না জানলেও ওই ফর্মুলা অঙ্কগুলো করতে পারবো। ওই কারণে আমি আর তোমাদের কোনো এক্সট্রা ফর্মুলা জানালাম না, কারণ আমার টার্গেট হচ্ছে তোমাদের মাথায় বোঝা চাপানো নয়, মাথা থেকে বোঝা নামানো, যাতে তোমরা অ্যাপ্লিকেশান ক্যালকুলেশানে তোমরা দক্ষ হতে পারো, হাত যেন চলে এবং মাথাও যেন দৌড়ায়। এই কারণে আমি তোমাদের এই থটের উপর বেস করিয়েই আমরা অ্যাপ্লিকেশানে হাত দেব। ওকে, তাহলে একবার ছোট্ট করে জিনিসটা বলে দিই, তারপর শুরু করছি আমরা অঙ্কে। ছোট্ট করে বলি মানে দেখো, আজকে আমরা যে টাইপটি শুরু করছি ডেঞ্জারাস টাইপ, আর অত্যন্ত মূল্যবান, কারণ আমরা ট্রিকোনোমিতির যে কোনো চ্যাপ্টারের অঙ্ক একটা নির্দিষ্ট চেহারার হলে এই থট অ্যাপ্লাই করে করবে, অঙ্ক হয়ে যাবে, এটা তুমি নিশ্চিন্ত থাকবে। স্যার অঙ্ক তো হবে, চিনবো কেমন করে স্যার? অঙ্কটা চেনার উপায় হচ্ছে অঙ্কের মধ্যে বড় বড় পাওয়ার দেখতে পাবে, 2, 3, 4, 5 এরকম বড় বড় পাওয়ার দেখতে পাবে, তার মানে পাওয়ার সংক্রান্ত অঙ্ক। স্যার যদি পাওয়ার সংক্রান্ত অঙ্ক থাকে তাহলে আমাদের কাজ কি স্যার? কাজ পাওয়ার কমাও, এটাই কাজ। তাই আমি ভালোবেসে নাম দিয়েছি পাওয়ারলেস ফর্মুলা। না 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 না, বইয়ে কিন্তু এরকম নাম পাবে না, কারণ অঙ্ক তো আমরাই সবাই করি, আর তোমরাই নিজে করবে। তোমাদের নিজের সুবিধার জন্য নিশ্চয়ই কোনো না কোনো তো কিওয়ার্ড দেবে, তো আমি আমার সুবিধার জন্য এই কিওয়ার্ডটি দিয়েছি, তা হলো পাওয়ারলেস ফর্মুলা। ফর্মুলাটি কি? এই 4টে ফর্মুলা জানলেই ব্যাস, আর কোনো সমস্যা নেই। এবার তুমি বলবে স্যার মানলাম আপনি এই 4টে ফর্মুলা শেখালেন, টেকনিক শেখালেন, কিন্তু যদি অঙ্কে আটকে যায় স্যার? যদি আটকে যাও তাহলে এর বাইরে কেউ ডিস্টার্ব করবে না, তাই এই টপিকের ভিলেনগুলোকে পাশাপাশি লিখে রাখলাম। হয় এই ফর্মুলা, না হয় এই ফর্মুলা, না হয় এই 4টে ফর্মুলার মধ্যে কোনো একটি ফর্মুলা, কিংবা এই ফর্মুলা, এদের মধ্যেই আমাদের কোনো না কোনো একটা কাজে লেগে যাবে। দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা চলে আসছি প্রবলেমে। এবারে দেখো আমাদের এই টপিকের ফার্স্ট অঙ্ক। অঙ্কটি কি দিয়েছে? প্রমাণ করো এই যে রাশিমালাটি তা থিটা নিরপেক্ষ। দেখো থিটা নিরপেক্ষ মানে কি জানো? এটা ক্যালকুলেশন করতে 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 নামবো, আর অ্যান্সারে থিটাই থাকবে না। যদি অ্যান্সারের মধ্যে কোথাও থিটা দেখতে না পাই, তখন বলবো থিটা না থাকলেও চলবে। এই থিটা না থাকলেও চলবে, এটাকে ভদ্র ভাষায় বলা হয় থিটা নিরপেক্ষ। ওকে, তো লক্ষ্য করো এই অঙ্কটাকে তুমি কি করে সলভ করবে যে লাস্টে থিটা থাকবে না? তো আমাদের এই অঙ্কটি করার কিন্তু স্টাইল, টেকনিক অনেক রয়েছে, বাট কি বললাম, আমাদের প্রথম ধাপে শিখতে হবে এমন একটি পদ্ধতি যাতে আমাদের ব্রেন অন্ততপক্ষে এটা ফিল করতে পারে যে পরীক্ষায় আসুক আর যমদূত নিয়ে আসুক, অঙ্কটি যেন আগে করতে পারি। যখন আমি অঙ্কটি করতে পেরে নিচ্ছি, এবার দেখব আর কি টেকনিকে করা যায়। তো প্রথমে আগে বেস স্ট্রং করি, তারপর আমরা অন্য টেকনিকে এগোবো। এর জন্য অনেক রকম টেকনিক হয়, আস্তে আস্তে সব টেকনিক তোমাদের শেখাবো, কিন্তু আগে বেস স্ট্রং করার জন্য, হাতের ক্যালকুলেশন স্ট্রং করার জন্য, দক্ষতা বাড়ানোর জন্য প্রথম কাজ একটা নির্দিষ্ট লজিকের প্রতি ধাবন এগিয়ে যাওয়া। তো দেখো কস স্কোয়ার কুত্তা, তাই না? দেখো কস স্কোয়ার কুত্তা, তোমরা জানো যে কোথাও যদি দেখতে পাও কস স্কোয়ার কুত্তা, তাহলে আমি কি বলেছিলাম, এর পাওয়ারলেস ফর্মুলাটি কি? 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা বাই কত? 2। কিন্তু যদি দেখতে পাও কোথাও সাইন স্কোয়ার কুত্তা, তাহলে তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 কুত্তা বাই 2। কি বললাম? 1 মাইনাস কস 2 ইন্টু কুত্তা বাই 2। তাহলে আমি প্রথমে পাওয়ারলেস ফর্মুলাটা লিখলাম যাতে তোমাদের চোখে ফিট হয়। এবার লক্ষ্য করো তো এখানে কুত্তাটাকে, আগে বলি কুত্তা ওয়ার্ডটা শুনে কেউ কিন্তু খারাপ ভাবে না, কারণ
হিন্দিতে আমরা কুত্তা বলি কুকুরকে। আর তোমরা জানো वफादारी में कुत्ते से बढ़कर और कोई नहीं होता। মানুষ তোমাকে পিছন দিক থেকে ছুরি মারতে পারে, কিন্তু একটা কুকুর মারবে না। তাই লক্ষ্য করো এখানে কস স্কোয়ার কুত্তা মাইনাস সাইন স্কোয়ার কুত্তা, তাই না? এখানে কুত্তাটাকে এটা, তাই তো? তো আমরা জানি ফর্মুলা, কস স্কোয়ার কুত্তার ফর্মুলা কি? 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা, তাই না? দেখো 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা। তো এই কোণটার সাথে তুমি যদি 2 গুণ করো, এই কোণের সাথে তুমি যদি 2 গুণ করো কি পাবে বলো তো? তাহলে π/4 এর সঙ্গে 2 গুণ করলে π/2, আর থিটার সঙ্গে 2 গুণ করলে 2 থিটা, আর নিচে কি পাবে? 2, তাই না? দেখো নিচে কি পাচ্ছ? 2। তাহলে কি লিখলাম? 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা বাই 2। একই রকমভাবে লক্ষ্য করো সাইন স্কোয়ার কুত্তা, এর ফর্মুলা কি? 1 মাইনাস, কারণ সাইনের ক্ষেত্রে কি হয়? মাইনাস কস 2 ইন্টু কুত্তা। তাহলে কুত্তাকে 2 দিয়ে গুণ করো, তো ওকে যদি 2 দিয়ে গুণ করো না, তাহলে পাবে π/2 মাইনাস 2 থিটা। আর নিচে কত পাচ্ছ? 2। যাক বাবা, আমি এই অবধি তো কাজ করতে পারলাম। এরপর আমাদের নেক্সট কাজ কি দেখো মন দিয়ে। ইচ্ছা করলে তোমরা ডিরেক্ট লসাগু করতে পারো। উপরে কি পাচ্ছ? 1। এবার এখানে না প্লাস লিখছি, আচ্ছা লিখিয়ে দিলাম, যাও। এবার মন দিয়ে দেখো কস 90 ডিগ্রি প্লাস 2 থিটা। বলতে পারবে আমরা এর জায়গায় কি লিখতে পারি? ভালো করে মন দিয়ে ভাবো। এটা হচ্ছে সংযুক্ত কোণের কোণানুপাত। আর তোমরা জানো 90 ডিগ্রির আগে যেহেতু 1 লাগানো আছে, তাই আমরা কি লিখব? এই কসটাকে লিখব সাইন 2 থিটা। এবার দেখতে হয় ওর সামনের চিহ্নটি কি, তাই না? কারণ সংযুক্ত কোণের কোণানুপাতের অঙ্কের রুলস হচ্ছে দুটি। এক হচ্ছে অপারেটর, দেখো কস ছিল সাইন হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে কি চিহ্ন। দেখি তো চিহ্ন কি হয়। তো চিহ্ন চেনার টেকনিক হচ্ছে অল সাইন ট্যান কস। দেখো 90 ডিগ্রি প্লাস 2 থিটা, 90 ডিগ্রি প্লাস 2 থিটা, বলো তো কোন ঘরে গিয়ে পড়লো? পড়লো সাইনের ঘরে। কিন্তু ছিল কে? কস। ও তো নিজের ঘরে গিয়ে পড়েনি, তাই সামনে মাইনাস। একই রকমভাবে আচ্ছা দেখো মাইনাস আছে না, তাই -1, মাইনাসে মাইনাসে প্লাস। এবার লক্ষ্য করো কস 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, আবার একই রকম কেস। 90-এর আগে যেহেতু 1 আছে, আর 1টা কি? বিজোড়। আর বিজোড় থাকার জন্য এই কসটা কি হয়ে যাচ্ছে? সাইন 2 থিটা। এবার দেখতে হবে সামনের চিহ্নটি কি। তো লক্ষ্য করো 90 ডিগ্রি মাইনাস 2 থিটা পিছিয়ে গেল, তো পড়লো কোন ঘরে? অলের ঘরে পড়লো, তাই ওর সামনে যে চিহ্নটি হবে সেটা প্লাস। তাহলে আমি কি লিখতে পারি না এটা? দেখো তো 1 মাইনাস সাইন 2 থিটা -1 প্লাস সাইন 2 থিটা, আর নিচে কত? /2। দেখো সাইন 2 থিটা কেটে যাচ্ছে, -1 +1 কেটে যাচ্ছে, তার মানে কি 0/2। আর শূন্যকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 0। এখন তোমরাই বলো, এই যে অ্যান্সারটি দেখতে পেলে, এই অ্যান্সারে কি কোথাও থিটা দেখতে পাচ্ছ? নিশ্চয়ই পাচ্ছি না। আর যেহেতু অ্যান্সারের মধ্যে আমরা কোথাও থিটা দেখতে পাচ্ছি না, ওই কারণে আমরা একটাই কথা বলবো যে এই যে রাশিটা দেখতে পাচ্ছ, রাশিটি থিটা নিরপেক্ষ। ক্লিয়ার? এই রাশিটি থিটা নিরপেক্ষ। দেখো আমরা অত্যন্ত সহজে, অত্যন্ত সরলে অঙ্কটি করতে পারলাম। এবার কারো কারো দৃষ্টিভঙ্গি, কারো কারো ভিউ একটু আলাদা হতে পারত। যেমন লক্ষ্য করো, যেমন ধরো
যেমন ধরো আমরা এখানে কি লিখতে পারি, ধরো 2 হচ্ছে লসাগু, আমরা লিখলাম 1 প্লাস কস π/2 প্লাস 2 থিটা, -1 মাইনাসে মাইনাসে কি প্লাস কস π/2 -2 থিটা। তো লক্ষ্য করো আমরা সিম্পলভাবে লসাগু করলাম আর এটা পেলাম। স্যার আপনি তো অঙ্কটা করলেন, আবার কেন করছেন? আমি আর একটা পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছি। ক্লিয়ার? এটা তো লাকি অঙ্ক ছিল, ঠিক আছে, আমরা পয়েন্ট অফ ভিউ আর একটা দেখাচ্ছি। দেখো এখানে না 1 আর 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, আর 1 1 যদি ক্যান্সেল হয়ে যায় তো লক্ষ্য করো না এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা না, ভালো করে মন দিয়ে দেখো সবাই, cos c প্লাস cos d এর ফর্মুলা। আর তোমরা জানো যে cos c প্লাস cos d এর ফর্মুলা কি হয়, কি বলেছিলাম, মেম্বার কটা, দুটো, কমন যাচ্ছে কি cos, তাহলে পড়ে থাকবে কি c প্লাস d বাই 2, আর পরের ধাপটা কি ওর কনজুগেট মানে c মাইনাস d বাই 2, এটা কাকে দেব, অল টাইম কসকে দেব। স্যার ব্যতিক্রমটাকে, যদি মাইনাস থাকতো তাহলে ব্যতিক্রম হতো, সবাই সাইন হতো। এবার আমরা দেখতেই পাচ্ছি cos c প্লাস cos d, মেম্বার কটা, দুটো, তাই 2, এখান থেকে আর এখান থেকে কমন যাচ্ছে কি cos, তাহলে কি পাচ্ছি বলো তো, পাচ্ছি π/2 প্লাস 2 থিটা প্লাস π/2 মাইনাস 2 থিটা, তাহলে যোগফল বাই 2, cos কমন নিলাম, এটা প্লাস এটা বাই 2, আর পরের যে পার্ট সেটা কি হবে, ওর কনজুগেটের সামনেও cos থাকবে। ওর কনজুগেট মানে কি, আচ্ছা cos দিয়ে আগে আর এর কনজুগেট মানে π/2 প্লাস 2 থিটা মাইনাস π/2 মাইনাস 2 থিটা, আর বাই কত 2। আশা করছি লক্ষ্য করলে ব্যাপারটা কি করলাম, যে সূত্র কি, সূত্র হচ্ছে দুটো পার্ট তাই 2। পরের কাজটি কি, cos কমন নাও, এটা প্লাস এটা বাই 2, আর এর যা কনজুগেট কোণ তার সামনে কাকে নেব, অল টাইম কসকে নেবে। এবার লক্ষ্য করো 2 cos, দেখো তো যদি ওপরটা ক্যালকুলেশন করো না, 2 থিটা আর 2 থিটা কেটে যাবে, π/2 প্লাস π/2, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত হয় 180 ডিগ্রি, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 90 ডিগ্রি মানে π/2। একই রকম ওখানে ক্যালকুলেশন করো, দেখো π/2 মাইনাস π/2 কেটে যাচ্ছে, 2 থিটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 থিটা মানে 4 থিটা, উপরের ক্যালকুলেশনটা করলে 4 থিটা পাচ্ছ, 4 থিটাকে 2 দিয়ে ভাগ করলে কি আসছে cos 2 থিটা, আর নিচে কি রয়েছে 2, কিন্তু তোমরা জানো এই 2 তো কাটা পড়লো, কিন্তু cos 90 ডিগ্রির মান কত হয় 0, 0 ইন্টু cos 2 থিটা, আর আমরা জানি 0-র সাথে যাই গুণ করো না কেন অ্যান্সার কি হবে 0। তো লক্ষ্য করো আমরা যে 0 অ্যান্সার পেলাম দেখতে, এখানে কি কোথাও থিটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই থিটা দেখতে পাচ্ছি না, আর থিটা দেখতে পাচ্ছি না বলে আমরা নির্দ্বিধায় বলবো যে এই যে রাশিমালাটা রয়েছে তা থিটা নিরপেক্ষ। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এবার চলে আসছি আমরা পরের প্রবলেমে, প্রবলেম নাম্বার 2। এবারে অঙ্ক নাম্বার 2। দেখো অঙ্কটি কি প্রমাণ করতে বলেছে, এটা সমান হবে 1/√2 ইন্টু সাইন থিটা। এবার প্রথম কাজ, স্যার আপনি অঙ্কটা চিনবেন কি করে? দেখো আমার প্রিয় ভাই বোনেরা, আমি পাওয়ার দেখতে পেয়েছি, ব্যাস আর অন্য কিছু চিন্তা করব না। আমি মানছি এটাকে অন্য নিয়মেও করা যায়, হয়তো ছোট হবে, আরে মনে থাকলে তবে না ছোট করব। তাই আমরা সামগ্রিকভাবে
অনেক অঙ্কের মাঝখানে এই অঙ্কগুলোকে সহজে সলভ করার জন্য 2 লাইন জাস্ট বেসিক খাটার জন্য আমরা প্রয়োগ করব কি পাওয়ার লেস ফর্মুলা। কেন? কারণ আমি পাওয়ার দেখতে পেয়েছি আর আমাকে প্রমাণ করতে বলেছে ভাই সমান এটা প্রমাণ করো 1/√2 ইন্টু সাইন থিটা। এখন এটা সমান এটা কি করে প্রমাণ করবে? দেখো সিম্পল থট, দেখো ব্রেনের উপর প্রেসারই পড়ছে না। কেন? আরে স্যার আমি তো দেখতেই পাচ্ছি সাইন স্কোয়ার, আর স্কোয়ার দেখতে পেলেই আমাদের কাজ কি পাওয়ারলেস ফর্মুলা। তো সাইন স্কোয়ার কুত্তা এর ফর্মুলা কি 1 মাইনাস কস 2 কুত্তা/2। দেখো 1 মাইনাস সাইন আছে তাই মাইনাস কস 2 ইন্টু কুত্তা, একে 2 দিয়ে গুণ করো, ওকে 2 দিয়ে গুণ করলে কি হবে π/4 প্লাস থিটা/2। তাহলে ওর কাজ খতম। একই রকমভাবে এবার এর কাজ করো। নিচে কি /2 দিলাম, সাইন স্কোয়ার কুত্তা মানে 1 মাইনাস কস 2 ইন্টু কুত্তা, ওকে 2 দিয়ে গুণ করো, করলে পাচ্ছি π/4 মাইনাস থিটা। ব্যাস, তাহলে ওর ফর্মুলা প্রয়োগ করলাম, ওর ফর্মুলা প্রয়োগ করলাম, আমি শান্তি পেয়ে গেলাম। কেন? কারণ পাওয়ারলেস ফর্মুলা ইউজ করলাম। এরপর আমাদের সিম্পল কাজ কি? এরপর আমাদের সিম্পল কাজ হচ্ছে লসাগু করি 2। তাহলে উপরে কি পাচ্ছি 1 মাইনাস কস π/4 প্লাস থিটা, -1 আর মাইনাসে মাইনাসে প্লাস কস π/4 মাইনাস থিটা। দেখো একদম সহজ সরল কাজ করলাম। এবার তোমরা বলবে স্যার এক কাজ করুন, আপনি এই 1 আর এই 1টা ক্যান্সেল করে দিন। এবার তোমাদের এখানে নিজস্ব দৃষ্টিভঙ্গি দুরকম হতে পারে। কেউ কেউ ভোট দিতে পারো স্যার এক কাজ করুন, এখানে cos a প্লাস b ফর্মুলা প্রয়োগ করুন, এখানে cos a মাইনাস b এর ফর্মুলা প্রয়োগ করুন, তাও হবে। কেউ যদি বলো না স্যার cos c মাইনাস cos d এর ফর্মুলা প্রয়োগ করুন, তাও চলবে। তোমার যেটা খুশি। তাই আমি বেসিক ইনফরমেশানে লিখিয়ে দিয়েছিলাম যে দুরকম ফর্মুলা, তো আমি দুটোতেই আমি সলভ করাচ্ছি। কেউ যদি বলো না স্যার আমি এখানে cos a প্লাস b ফর্মুলা কাজে লাগাবো, তাহলে আমি বলবো দেখো cos a প্লাস b ফর্মুলা কি cos a cos b মাইনাস sin a sin b। আর আবার লক্ষ্য করো এখানে cos a মাইনাস b ফর্মুলা সেম টেকনিক cos a cos b প্লাস sin a sin b। আর নিচে কি লিখবো 2। দেখো সিম্পলভাবে ওর নিজস্ব ফর্মুলা কাজে লাগালাম, ওর নিজস্ব ফর্মুলা কাজে লাগালাম। এরপর আমরা করব কি, নেক্সট আমাদের কাজ হচ্ছে এই যে ব্র্যাকেটগুলোকে কাটি। তাহলে মাইনাস দিয়ে ভেতরে গুণ করো, মাইনাস, আচ্ছা আমি মানটা না একবার লিখেই ফেলি কেমন। cos 45 ডিগ্রির মান কত হয় 1/√2 cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু সাইন থিটা, প্লাস cos 45 ডিগ্রির মান কত হয় 1/√2 ইন্টু cos থিটা, প্লাসে প্লাসে কী হয় প্লাস 1/√2। কেন? কারণ সাইন 45 ডিগ্রির মান সাইন থিটা, আর এটা বাই কি 2। এবার তোমরাই বলো তো কি কাটা যাচ্ছে, এই টার্ম আর এই টার্মটা কাটা যাচ্ছে। তাহলে লক্ষ্য করো তো কি পড়ে থাকলো, এটা প্লাস এটা না। ও তার মানে লক্ষ্য করো এই জিনিসটা কতবার পাচ্ছ 2 বার পাচ্ছ। যেহেতু 2 বার পাচ্ছ তাই লিখতেই পারি 2 গুণ 1/√2 ইন্টু কি সাইন থিটা। যদি 3 বার থাকতো তাহলে 3 ইন্টু লিখতাম
আর নিচে কত বলো তো, বাই 2। এবার তোমরা যদি এই টু ক্যান্সেল করে দাও, দেখো প্রমাণটা খুবই সহজে আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো এই হলো আমাদের অঙ্কটি। দেখো কোথাও কি অঙ্কটা করতে গিয়ে খুব টাফ লাগছে? নিশ্চয়ই না। এই সহজ কাজটা কেন হলো বলো তো? এই যে আমরা পাওয়ারলেস ফর্মুলা ইউজ করলাম তার জন্য। এবার কারো পয়েন্ট অফ ভিউ অন্য হতে পারতো। কীরকম দেখো, তোমরা এখানে ভাবতে পারতে, স্যার এক কাজ করুন না, একে আগে লিখি কস π/4 মাইনাস থিটা মাইনাস কস π/4 প্লাস থিটা, আর নিচে কি বাই 2। তাহলে এই লাইন থেকে এই লাইনটা সহজে লিখতে পারবে। স্যার ওর আগে যেহেতু নেগেটিভ ছিল তো তাই পেছনে লিখলাম, ওর আগে পজিটিভ ছিল তো তাই সামনে লিখলাম। এবার মন দিয়ে লক্ষ্য করো, এখানে কিন্তু cos c মাইনাস cos d রয়েছে। কি বললাম? cos c মাইনাস cos d। আর এর ক্ষেত্রে ফর্মুলাটি কি হয়? ব্যতিক্রম ফর্মুলা, মানে 2 সাইন উল্টো দিক থেকে কোনটা বিয়োগ হয় না, d মাইনাস c/2, d মাইনাস c/2। আর এই কোণের কনজুগেট কোণ সাইন পাবে, তার মানে d প্লাস c/2 সাইন পাবে। তো এটা হচ্ছে ফর্মুলা। স্যার আপনি এটাতে কেন করছেন? কারণ আমাদের না এই 4টা ফর্মুলা রয়েছে যে এদের উপর খুবই প্রয়োজন পড়ে, তাই যখন প্রয়োজন পড়ে তাই বারবার যদি অ্যাপ্লিকেশনে ওকে ফেলি তাহলে অটোমেটিক্যালভাবে দেখবে আমাদের মুখস্থ হয়ে যাবে অঙ্কটি, ফর্মুলাটি। তাই আমি এখানে ফর্মুলাটি ফেলি। সূত্র কি বলো তো? কী বললাম? মেম্বার কটা? দুটো, তাই 2। যেহেতু cos c মাইনাস cos d ব্যতিক্রম ফর্মুলা, তাই সাইন উল্টো দিক দিয়ে বিয়োগ না, মানে এই কোণ মাইনাস এই কোণ। কি বললাম? এই কোণ মাইনাস এই কোণ বাই 2। আর পরের অংশটি কি হবে? পরের অংশটি হবে এই কোণটার যে কনজুগেট তার সামনেও সাইন দেব, তার মানে সাইন এই কোণ প্লাস এই কোণ বাই 2, মানে π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা বাই 2। আর নিচে কি রয়েছে? 2। লক্ষ্য করো আমি কি লিখতে পারি এখানে? 2 থাকলো পরে, বা এক কাজ করি, কি প্রয়োজন, এই 2 আর এই 2 ক্যান্সেল করে দিই, তাহলে একটা লাইনে অঙ্কটি চলে আসলো। সাইন মন দিয়ে লক্ষ্য করবে, উপরটা ক্যালকুলেশন করলে কি হয় দেখো, π/4 আর মাইনাস π/4 কেটে যাবে, থিটা মাইনাস মাইনাস থিটা মানে থিটা প্লাস থিটা। তো লবটা যদি ক্যালকুলেশন করো না তাহলে পাবে 2 থিটা, কিন্তু নিচে যে 2 আছে তার মানে আলটিমেটলি পাবে সাইন থিটা ইন্টু, যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে কি পাবে দেখো, প্লাস থিটা আর মাইনাস থিটা কেটে যাবে, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কি হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে π/4। তোমরা একটু হাতে নাতে ক্যালকুলেশন করবে। এবার লক্ষ্য করো সাইন থিটা পড়ে থাকলো, আর তোমরা জানো সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2, তার মানে অ্যান্সার আবার আমরা একই পেলাম। তাহলে লক্ষ্য করো এই টপিকের অঙ্ক টাফ নয়, অঙ্কর মধ্যে ভিন্নতা আছে, আবার তোমরা তো কল্পনা করতে পারবে না এটা নিয়েও একটা ফর্মুলা রয়েছে। তো যেহেতু এত ফর্মুলা মনে রাখতে পারবে না, কিন্তু প্রয়োগ মনে রাখতে পারবে, কারণ পর 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 একটা ধারা অনুযায়ী চলে, ওই জন্য তোমাদের আমি অ্যাপ্লিকেশনে জোর দিচ্ছি। চলো এবার করছি আমরা পরের প্রবলেম। এবার দেখো আমাদের নেক্সট প্রবলেম, প্রবলেম 3। দেখো এই অঙ্কটি করবে কি করে? অঙ্কটি কি রয়েছে,
সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল 3/2 প্রমাণ করো। দেখো অঙ্কটি খুব সিম্পল। এই অঙ্কের মূল ফান্ডা কি জানো? আমি চিনব কী করে, তুমি চিনবে কি করে? যেহেতু অঙ্কটির মধ্যে আমরা স্কোয়ার দেখতে পাইনি, পাওয়ার দেখতে পেয়েছি, তাই আমাদের মাথায় প্রথম যে থট ব্রেনে আসবে সেটা হলো স্যার পাওয়ারলেস ফর্মুলা ইউজ করেন স্যার, তাহলে নিশ্চয়ই অঙ্কটা ছোট হবে, সহজ হবে। হ্যাঁ অবশ্যই, যদি তুমি পাওয়ারলেস ফর্মুলা ইউজ করো তাহলে সত্যিই অঙ্কটি ছোট হবে বা সহজ হবে। মনে রাখবে অঙ্কগুলো করার তো অনেক প্রসেস থাকে, কিন্তু অনেকগুলো প্রসেসের মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ সুন্দর প্রসেস, যে প্রসেসে এই বইয়ের সমস্ত অঙ্কগুলোকে সহজে করতে পারবে। তাই আমি সবটা অঙ্কই সলভ করে দেব, বইয়ে যতগুলো অঙ্ক আছে সবটা অঙ্ক, যাতে তোমরা ফিল করতে পারো, বুঝতে পারো। তবে অনুরূপ অঙ্কগুলো আমি বাড়িতে হোমওয়ার্ক দেব। তো লক্ষ্য করো, এটা সমান 3/2 কেমন করে প্রমাণ করবে? তো লক্ষ্য করো, সাইন স্কোয়ার কুত্তা, তো সাইন স্কোয়ার কুত্তার ফর্মুলা কি? 1 মাইনাস কস 2 কুত্তা বাই 2। তাই আমরা লিখছি কি 1 মাইনাস কস 2 ইন্টু এখানে কুত্তা মানে কি আলফা বাই 2, ব্যাস, তাহলে ওর কাজ খতম। এবার দেখো সাইন স্কোয়ার আবার কুত্তা, তাহলে এর ফর্মুলা কি হওয়া উচিত? 1 আবার মাইনাস, কারণ সাইন আছে, কস 2 কুত্তা, কস 2 কুত্তা মানে এই কুত্তাকে 2 দিয়ে গুণ করো, তো একে যদি 2 দিয়ে গুণ করো কত হচ্ছে? 240 ডিগ্রি মাইনাস কি 2 আলফা বাই কত 2। একই রকমভাবে আবার লক্ষ্য করো, সাইন স্কোয়ার কুত্তার ফর্মুলা কি? 1 মাইনাস কস 2 ইন্টু কুত্তা, ওকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 240 ডিগ্রি প্লাস কত 2 আলফা, 2 দিয়ে গুণ করার ফলে বাই 2। দেখো আমি খুব জটিল থট খাটাইনি, ওরা যেহেতু ফর্মুলা পড়েছিল তাই আমি পাওয়ারলেস ফর্মুলা ফেললাম। এবার তোমরা তো জানো আমার নেক্সট ধাপটা কি। আমাদের নেক্সট যে ধাপ সেটা হচ্ছে একটু লসাগু করি। তো 2 হচ্ছে লসাগু, লবে কি পাচ্ছি? 1 মাইনাস কস 2 আলফা প্লাস 1 মাইনাস কস 240 ডিগ্রি মাইনাস 2 আলফা প্লাস 1 মাইনাস কস 240 ডিগ্রি প্লাস 2 আলফা। একদম সিম্পলভাবে লিখলাম। এবার পরের লাইনটা কি করা উচিত তোমরাই লক্ষ্য করো। দেখো 1 প্লাস 1 প্লাস 1 সমান কত হয়? 3, তাই 3 লিখলাম। এখানে মাইনাস কস 2 আলফা রয়েছে, এখানে মাইনাস কস 240 ডিগ্রি মাইনাস 2 আলফা রয়েছে। আচ্ছা এই কোণের থেকে এই কোণটা বড় তাই না? দুটোর আগেই তো নেগেটিভ, ওকে আগে লিখি। কস 240 ডিগ্রি প্লাস 2 আলফা মাইনাস কস 240 ডিগ্রি মাইনাস 2 আলফা। আর নিচে কি লিখব? বাই 2। দেখো তো সবাই বুঝতে পারলে কিনা এই লাইনটি? কিচ্ছু করিনি, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, আর বাকি যা ছিল লিখলাম। এবার তোমরা বলতে পারো স্যার এটা তো কস এ প্লাস বির ফর্মুলা, ফেলো, আমার কোনো আপত্তি নেই। স্যার এটা তো কস এ মাইনাস বির ফর্মুলা, ফেলো, কোনো আপত্তি নেই। কিন্তু তোমরা ভেবে দেখো তো, এই ফর্মুলা আর এই ফর্মুলাটা ফেললে একটু লাইনটা বড় হয়ে যাবে না, লম্বা হয়ে যাবে না লাইনটা? তাই আমার মতে এই দুটোকে যদি তুমি ফর্মুলা ফেলো ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখলে কি হবে? এই মাঝখানে যে চিহ্নটা সেটা প্লাস হয়ে যাবে না? এবার যখনই প্লাস হয়ে গেল, এবার দেখো অঙ্ক কীরকম সহজ সরল হয়ে যাচ্ছে। দেখো 3 মাইনাস কস 2 আলফা থাক, মাইনাস, আচ্ছা এটা কার ফর্মুলা?
কস সি প্লাস কস ডির ফর্মুলা। কি বললাম? কস সি প্লাস কস ডির। তো আমাদের ফর্মুলাটা কি? টোটাল মেম্বার কয়টা? দেখো, কস সি প্লাস কস ডির ফর্মুলা, ব্যতিক্রমে কিন্তু নয়, মাইনাস থাকলে ব্যতিক্রম হতো। তো টোটাল মেম্বার কটা? 2 জন, তাই 2। এখান থেকে কমন কি আসছে? কস কমন আসছে, তাহলে পড়ে থাকছে 240 ডিগ্রি প্লাস 2 আলফা প্লাস 240 ডিগ্রি মাইনাস 2 আলফা বাই কত? 2। আর এই কোণটার কনজুগেট কোণ কস পাবে, তার মানে কস, ওই কোণটার কনজুগেট কোণ লিখো। বলো তো কত হবে? 240 ডিগ্রি প্লাস 2 আলফা, আর ওই চিহ্নটার উল্টো চিহ্ন হবে মাইনাস 240 ডিগ্রি মাইনাস 2 আলফা, আর নিচে বাই 2 রয়েছে। এবার লক্ষ্য করো, 3 মাইনাস কস 2 আলফা মাইনাস 2 থাকলো পড়ে। যদি পুরোটা ক্যালকুলেশন করো, দেখো মন দিয়ে, 240 ডিগ্রি প্লাস 240 ডিগ্রি কত হয়? 480। 2 আলফা আর মাইনাস 2 আলফা কেটে যাবে, তো আলটিমেটলি যদি ক্যালকুলেশন করো না, তাহলে পাবে কস 240 ডিগ্রি। একই রকমভাবে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 240 মাইনাস 240 কেটে গেল, 2 আলফা মাইনাসে মাইনাসে প্লাস 2 আলফা, 4 আলফা বাই 2। তোমরা নিজে করে দেখো এই ক্যালকুলেশনটি, দেখবে পাবে হচ্ছে কস 2 আলফা। আর নিচে কত পাচ্ছ? 2। তো লক্ষ্য করো, আমাদের কিন্তু কাজটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, তাই না? যেহেতু পাওয়ার দেখতে পেয়েছিলাম, তাই পাওয়ারলেস ফর্মুলা ইউজ করেছিলাম। এবার ওই লাইনটাই বললো, বাবু ক্যালকুলেশন তো কর, মানে লসাগু তো কর। ওই লাইনটাই বললো, বাবু কস সি মাইনাস কস সি প্লাস কস ডির ফর্মুলা পড়ছে, ফর্মুলা তো ফেল। করতে করতে আমি এই লাইন অবধি আসলাম। এবার নেক্সট কাজ কি করব? এবার আমার চোখ ধরে ফেলেছে, আরে তুই তো বাবু ছোট কোণ না, তুই তো অনেক বড় মাপের কোণ আছিস। আর তুই যেহেতু বড় মাপের কোণ আছিস, অনেক বড় কোণ আছিস, 90-র থেকে বড় কোণ আছিস, তাই সংযুক্ত কোণের কোণানুপাত এই টপিকটা না লাগিয়ে হাতটা একটু চুল করছে। ওই কারণে আমরা কি করব? 240 ডিগ্রি ওটাকে আমরা ভাগ করব কি দিয়ে? 90 দিয়ে। বলো তো কত হবে? 9 দুগুণে 18, 180 ডিগ্রি। 0 নামলো, আর 60 ডিগ্রি। তার মানে আমরা অনায়াসে বুঝতে পারলাম যে আমরা লিখব কি? 3 মাইনাস কস 2 আলফা মাইনাস 2 ইন্টু, আচ্ছা কস থাকলো, বলতে পারবে ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ, তাই না? তার মানে 2 গুণিত 90 ডিগ্রি প্লাস কত? 60 ডিগ্রি ইন্টু কত? কস 2 আলফা, আর পুরোটার নিচে থাকবে কত পড়ে? 2। দেখো আমি শুধু ওর কাজটা করছি। এবার আমি নিশ্চয়ই লিখতে পারি এখানে 3 মাইনাস কস 2 আলফা মাইনাস 2 থাকলো। এবার তোমরাই বলো 90-র আগে, দেখো ওর কাজটা শুধু করছি, 90 ডিগ্রির আগে জোর না বিজোর? নিশ্চয়ই জোর, যেহেতু জোর তাই কস বলছে। দেখি তো আমাকে কি হটাচ্ছিস? তাহলে কস 60 ডিগ্রি থেকে গেল। আমি তো লিখব কেমনভাবে? ব্র্যাকেটের মধ্যে। কেমন? কারণ ও তো চিহ্নও তো নেবে, তাই। আচ্ছা পাশে কস 2 আলফাটা লিখেই ফেলি, ওকে নিয়ে তো কোনো সমস্যা নেই, 2কে নিয়ে সমস্যা নেই, আর কস 2 আলফাকে নিয়ে সমস্যা নেই। সমস্যা কাকে নিয়ে? এই যে কস, এটাকে নিয়ে। 90-র আগে 2 আছে, তাই কস বলছে, আমি কস থাকবো, আমি চেঞ্জ হব না। এখন দেখার বিষয় সামনের চিহ্নটি প্লাস হবে না মাইনাস হবে। কি করে বুঝবে? বোঝার টেকনিক হচ্ছে
অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। লক্ষ্য করো 2 ইন্টু 90, বাপরে, একটা 90, দুটো 90, প্লাস 60 ডিগ্রি পড়লো কোন ঘরে? ট্যানের ঘরে গিয়ে পড়লো। ছিল কে? কস। যেহেতু ছিল কস আর পড়লো ট্যানের ঘরে গিয়ে, তাই সামনে একটা নেগেটিভ। এবার আমরা লিখতে পারি এখানে 3 মাইনাস কস 2 আলফা মাইনাস, ও নিচে কি রয়েছে? 2 রয়েছে, তাই তো, সমান 3 মাইনাস কস 2 আলফা মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, বলতে পারবে কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। 1/2 এই 2 এর সঙ্গে কাটা পড়বে, তাহলে পড়ে থাকছে শুধু কি? কস 2 আলফা। আর বাই কত? বাই হচ্ছে 2। বুঝতে পারলে কি কাজটি করলাম? কস 60 ডিগ্রির মান হাফ, হাফটা 2 এর সঙ্গে কেটে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই কস 2 আলফা পড়ে থাকলো। কিন্তু এই কস 2 আলফা আর এই কস 2 আলফা যদি ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছ অ্যান্সার? 3/2। লক্ষ্য করো, আমাদেরকে প্রমাণ করতে বলেছে অঙ্কটি 3/2। তাহলে আমি তোমাদের এরকম ধরনের একটি অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। এই অঙ্কটি তোমরা নিজে বাড়িতে সুন্দরভাবে সলভ করবে, ঠিক আছে? তো অঙ্কটি তোমরা লিখে নাও। অঙ্কটি হলো প্রমাণ করো, প্রমাণ করো, অঙ্ক নাম্বার 4 কিন্তু, হ্যাঁ, প্রমাণ করো কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস π/3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস π/3, এটা নাকি ইকুয়াল হবে 3/2। ব্যাস, এটা প্রমাণ করো। সেম টেকনিকে তোমরা প্রমাণ করে ক্লাসে আমাকে দেখাবে, আমি কিন্তু চেক করব। আচ্ছা, তোমরা বলবে স্যার এই চ্যাপ্টারে কি এই 4টে অঙ্ক আছে? হ্যাঁ, এই চ্যাপ্টারে তোমাদের এসএনদের বইয়ে এই 4টা অঙ্কই খুঁজে পাওয়া গেছে। তবে আমি যখন তোমাদের লাইভ ক্লাসে অন্যান্য বই সলভ করাবো, তখন দেখবে এর উপর বেস করে আরও কিছু অঙ্ক পাবে। কিন্তু আমি তো এখানে বসে থাকার পাত্র না। বলেছি এখন মুখ দিয়ে যে তোমাদের অন্যান্য চ্যাপ্টারেও কিছু অঙ্ক আছে যা এই থট দিয়ে অঙ্কটি করা যায়। আর এত সুন্দর লোভ আর সুযোগ কেমন করে হাতছাড়া করি বলো? যদি আরও কিছু অঙ্ক করাতে পারি তাহলে তো আমারই ভালো। আমি কয়েকটা চ্যাপ্টারের অঙ্ক এগিয়ে থাকলাম, কারণ যখন ওই অঙ্কগুলো আবার করাবো আমি তো এই নিয়ম দিয়েই করাবো, কারণ এই নিয়ম দিয়ে অঙ্কটি করলে সহজ হবে। তাই আমি চাইছি যে ওই অঙ্কগুলোকেও যদি এই ফোল্ডারে সেভ করে রেখে দিই, তাহলে তোমাদের পরিশ্রম, খাটনি, সময় সব কিছু বেঁচে যাবে। তাই এই কারণে আমি তোমাদের এই অঙ্কটি করার পরেও আর কিছু অঙ্ক আমি সলভ করে দেখাচ্ছি। তার আগে তোমরা এই অঙ্কটিকে লিখে নাও। এবারে দেখো আমাদের অন্য অঙ্ক। দেখো অঙ্ক নাম্বার 5-এ কি প্রমাণ করতে বলেছে? 4 ইন্টু এটি সমান এটি প্রমাণ করো। তাহলে এই প্রমাণটা করবে কি করে? দেখো, প্রমাণটা করার আগে প্রথমে থট মাথায় ভাসাতে হবে। স্যার এই অঙ্কটা যে করব তার কলাকৌশলটি কি, চিনব কি করে? দেখো, তোমরা অঙ্কে কিন্তু পাওয়ার দেখতে পেয়েছো, তাই না? দেখো পাওয়ার কিউব, আর যেহেতু বড় পাওয়ার দেখতে পেয়েছো, তাই আমরা শিওর হয়ে গেলাম আমরা কোন টেকনিক ইউজ করব, পাওয়ারলেস ফর্মুলা। তো আমরা যখন বুঝে ফেললাম পাওয়ারলেস ফর্মুলা, কিন্তু পাওয়ারটি কি রয়েছে? নিশ্চয়ই কিউব। তাই আমি লিখছি কস কিউব থিটা আর সাইন কিউব থিটা। আর তোমরা জানো আমরা এদের যে ফর্মুলা সেই ফর্মুলাটি কি জানি? নিচে হয় 4, কি বললাম? নিচে হয় 4, আর এই পাওয়ারটি ওদের সাথে লুকোচুরি খেলবে। কীরকমভাবে? একবার এই পাওয়ার কসের সামনে গিয়ে লুকোবে, একবার এই পাওয়ার কসের পেছনে গিয়ে লুকোবে, আর প্লাস তো
কস আছে তাই প্লাস। আর সাইনের ক্ষেত্রে কি হয়, এই যে পাওয়ার একবার সাইনের সামনে লুকোবে, এই যে পাওয়ার একবার সাইনের পেছনে লুকোবে, আর নাম তো সাইন তাই কাজেও সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই যা চিহ্ন আছে তা পরিবর্তন হয়ে যাবে। এবার চলে আসি আমি অঙ্কে। জাস্ট তোমাদেরকে আমি এটাই দেখাতে চাইলাম, ফার্স্ট চিনব কী করে। পাওয়ার দেখলাম তাই চিনতে পারলাম, স্যার চিনলাম তো বটে, ফর্মুলাটি কি প্রয়োগ হবে, যেহেতু কিউব ছিল তাই কিউবের ফর্মুলা প্রয়োগ হবে। যদি বাই চান্স ভুলে যাও, নতুন শিখছো তো, তাই আমি পাশে লিখে রাখলাম। এরপর লক্ষ্য করো, আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমান কি 3 ইন্টু cos 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। তাহলে কি করে প্রমাণটি করবে? 4 থাক। লক্ষ্য করো cos কিউব থিটা, তাই না? তো যেহেতু কিউব দেখতে পেয়েছি তাই লুকোচুরির ফর্মুলা, এই যে পাওয়ারটি আছে না, এই পাওয়ার একবার কসের সামনে গিয়ে লুকোবে, এই পাওয়ার একবার কসের পেছনে গিয়ে লুকোবে। তো যদি কসের পেছনে লুকোই 3, তো 3 সাথে 10 যদি গুণ হয়ে যায় তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি না? 3 ইন্টু 10 30 ডিগ্রি। আর কস আছে তো তাই মাঝখানে প্লাস। আশা করছি বুঝতে পারলে। একবার 3 সাইন কসের সামনে গিয়ে লুকোলো, একবার 3 কসের পেছনে গিয়ে লুকোলো। তো পেছনে 10 আছে তাই 10-এর সাথে 3টা গুণ হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। একই রকমভাবে আমরা কি করব, ও এখানেও তো নিচে 4 হবে, আর পাওয়ার কি রয়েছে 3, তাই এই 3 সাইনের সাথে লুকোচুরি খেলবে। একবার 3 সাইনের সামনে গিয়ে লুকোচ্ছে, আর একবার 3 সাইনের পেছনে গিয়ে লুকোবে। তো পেছনে তো অলরেডি 20 ডিগ্রি আছে, তো এই 20 ডিগ্রির সাথে 3 গুণ করলে কি হয়? 60 ডিগ্রি। আর মাঝখানে কি হবে? অল টাইম মাইনাস। এবারে আমাদের কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে এই 4 দিয়ে পুরোটাকে গুণ করা। তোমরা নিজেরা লক্ষ্য করো, a প্লাস বি যদি থাকতো না, আর তার সাথে যদি 4 গুণ করতাম, এই 4টা কার সাথে গুণ হতো? নিশ্চয়ই এই 4টা এর সাথে গুণ হতো, 4 ইন্টু এ, প্লাস এই 4টা কার সাথে গুণ হতো? বি এর সাথেও গুণ হতো, মানে 4 ইন্টু বি। একই রকম, যেহেতু 4 বাইরে আছে আর এখানে দুটো অংশ আছে, ভাবো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই এই 4টা এর সাথেও গুণ হবে, এই 4 এর সাথেও গুণ হবে। আর তোমরা জানো, যদি আমি এই 4 এর সাথে গুণ করি তাহলে নিচের যে 4 তার সঙ্গে কাটা পড়ে যাবে, তো পড়ে থাকবে 3 cos 10 ডিগ্রি প্লাস cos কত 30 ডিগ্রি, প্লাস এই 4 বলছে আমি তো ওর সাথেও গুণ হব, তাই এই 4 যদি ওর সাথেও গুণ হয় তাহলে আবার নিচের 4-এর সাথে কাটা পড়বে, পড়ে থাকবে 3 sin 20 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি। এবার এই লাইন দেখে তোমার মনে হতেই পারে, স্যার এই কোণটা আমাদের চেনা জানা, আর চেনা জানা তাই cos 30 ডিগ্রির মান আমরা লিখতে পারবো। স্যার 10 ডিগ্রি 20 ডিগ্রি এর মান বাপের জন্মে দেখিনি, কেন? এই মানগুলো আমরা ক্লাস 10-এ শিখিনি, কিন্তু আমরা এখানে সাইন 60 ডিগ্রি এর মানটা কিন্তু বের করতে পারবো। তাই যার যার মান পারবে লিখো না, 3 cos 10 ডিগ্রি থাক প্লাস cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত আমরা জানি, √3/2 প্লাস 3 sin 20 ডিগ্রি থাকলো, আর সাইন 60 ডিগ্রির মান কত হয়? √3/2। এবার লক্ষ্য করো, এই √3/2 আর মাইনাস √3/2 যদি ক্যান্সেল করে দিই, থাকছে পড়ে কি? থাকছে পড়ে 3 cos 10 ডিগ্রি প্লাস 3 sin 20 ডিগ্রি। আর যদি এই পুরোটা থেকে তুমি 3 যদি কমন নাও, দেখো অনায়াসেই আমরা অ্যান্সারটি মিলিয়ে দিতে পারছি। এটা হলো এর পরের চ্যাপ্টারের পরের চ্যাপ্টার, মানে গুণিতক কোণ চ্যাপ্টারের অঙ্ক।
তোমরাই বলো চ্যাপ্টার যেখানে থাকুক না কেন, কিন্তু অঙ্কের যে টেকনিক যদি একই থাকে তাহলে কি মনে হবে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? তোমাকে তো পরীক্ষার প্রশ্নে কখনোই উল্লেখ করবে না যে তুমি এই চ্যাপ্টারের নেমে করো বা এই পদ্ধতি অনুসরণ করেই করো। তোমাকে অঙ্কটি দেবে, তুমি যে কোনো থট অ্যাপ্লাই করে করতে পারো। তাই আমার মতে সবচেয়ে ভালো থট, খুব ইজিভাবে করার যেটা নিয়ম, সেটা হলো এই টেকনিকটি। ঠিক আছে, তাহলে এরপর চলে আসছি আমরা আবার একটি নতুন অঙ্কে, পরের অঙ্কে। এবার দেখো আমাদের নেক্সট প্রবলেম। পরের অঙ্কটি বলেছে কস কিউব থিটা কস 3 থিটা প্লাস সাইন কিউব থিটা সাইন 3 থিটা সমান সাইন কিউব 2 থিটা প্রমাণ করো। দেখো এই অঙ্কটি করবে কি করে? দেখো আমরা ধরে নিচ্ছি আমরা অত্যন্ত সিম্পল একটা স্টুডেন্ট, আমরা অত বেশি বুদ্ধি খাটাবো না, আমরা সহজে অঙ্কটি করতে পারছি কি না একদম সেই ফার্স্ট লজিকটা আমরা অ্যাপ্লাই করব। ফার্স্ট লজিক কি? আগে চেনা, আগে চিনতে হবে তুই কোন অঙ্ক, কীরকম ধরনের অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি যেহেতু পাওয়ার কিউব রয়েছে, পাওয়ার 3 রয়েছে, তাই বুঝে ফেললাম এটা পাওয়ারের অঙ্ক। আর এর কাজ হচ্ছে কি? পাওয়ারলেস ফর্মুলা অ্যাপ্লাই। যেহেতু কিউব রয়েছে তাই এখানে পাওয়ারলেস ফর্মুলা হিসাবে এই ফর্মুলাটা ইউজ হবে, যাকে আমরা ভালোবেসে কি বলি? লুকোচুরির ফর্মুলা। তো লক্ষ্য করো আমরা এখানে লুকোচুরির ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো কস কিউব থিটা, তো এর ক্ষেত্রে লুকোচুরির ফর্মুলাটি কি হবে? এই 3 কসের সাথে লুকোচুরি খেলবে। একবার 3 কসের সামনে গিয়ে লুকোবে, একবার 3 কসের পেছনে গিয়ে লুকোবে, আর মাঝখানে চিহ্ন কি হবে? অল টাইম প্লাস, আর বাই কত? অল টাইম 4। পাশে কি ছিল? ইন্টু কস 3 থিটা। একই রকম টেকনিকে আমি লিখব প্লাস, লক্ষ্য করো এখানে সাইন কিউব থিটা ইন্টু সাইন 3 থিটা। কিন্তু সাইন কিউব, এই যে আমি আবার পাওয়ার দেখতে পেয়েছি, তাও আবার 3, তাই আবার লুকোচুরি ফর্মুলা অ্যাপ্লাই হবে। মানে এই 3 একবার সাইনের সামনে গিয়ে লুকোবে, এই 3 একবার সাইনের পেছনে গিয়ে লুকোবে, আর মাঝখানে চিহ্ন কী হবে? নেগেটিভ, আর নিচে কী হবে? অল টাইম 4। তুমি বলবে স্যার আপনি যখন ওর কাজ করলেন ও কেন বাদ থাকে? ওও তো কিউব হয়ে আছে, ওরও তো ইচ্ছে জাগে যে সবার কাজ হলো আমার কাজ হবে না। তাই এক কাজ করো না, তাহলে বলতে পারবে এর কাজ কি হওয়া উচিত? নিচে তো 4, এই 3 একবার কসের সামনে গিয়ে লুকোবে, আর এই 3 কসের পেছনে গিয়ে লুকোবে। কি বললাম? এই 3 কসের সামনে গিয়ে লুকোবে, এই 3 কসের পেছনে গিয়ে লুকোবে, তার মানে 3 ইন্টু 2 থিটা, তাই না? আর মাঝখানে চিহ্ন কী হবে? অল টাইম প্লাস। স্যার আপনি ওগুলোর ক্ষেত্রে 3 লিখলেন, ডিরেক্ট গুণ করে দিলেন, আর এর ক্ষেত্রে ডিরেক্ট কেন গুণ করলেন না? কারণ হচ্ছে যখন নিচ থেকে উপরে উঠবে না, তখন পাই টু পাই প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে কিন্তু দেখাতে হবে। নিচ থেকে উপরে উঠলে কোনো লাইন গ্যাপ দেওয়া যায় না, গ্যাপ দিলেই দেখবে ওপর থেকে লাইনটা আর সহজে মেলাতে পারবে না, বা লাইন জাম্প মনে হবে। ওই কারণে এখান থেকে যেই লাইন করো না কেন তুমি শো করাবে। এবার লক্ষ্য করো আমরা উপরে কি পাচ্ছি? 3 cos 2 থিটা প্লাস ওখানে কি পাচ্ছি? cos 6 থিটা বাই কত? 4। তো আমরা নিচ থেকে উপরে এই অবধি পেলাম। ও বলছে আমার আর অওকাত নাই, আমি এখান থেকে 2টো লাইন উঠলাম, এটাই এনাফ, এটাই যথেষ্ট। ভাই তুই ওপর থেকে নাম আর দেখ তো এটা আসছে কি না। তো এটা আমরা কি করব? দেখো সিম্পলভাবে প্রথমে আমরা লসাগু করি, কত? 4 লসাগু করলাম, আর আমরা দেখতেই পাচ্ছি যে cos 3 থিটা, ও বলছে আমি তো সবার সাথে গুণ হয়ে আছি, তাই গুণ করে ফেলি। 3
কস 3 থিটা কস থিটা প্লাস এটার সাথে গুণ করো, তাহলে কি পাচ্ছি কস স্কোয়ার 3 থিটা। একই রকমভাবে যদি আমরা এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো মাইনাস প্লাস 3 সাইন 3 থিটা সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা। এ অবধি বুঝতে পারলে কি না? আশা করছি এ অবধি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কি করলাম, জাস্ট আমরা লসাগু করলাম, লসাগু পেলাম 4 তো লসাগু, তাই কস 3 থিটার সাথে ওপরটা মাল্টিপ্লাই করলাম, 4 সাইন 3 থিটার সাথে এই লবটাকে গুণ করলাম, করে এটা পেলাম। এবার তোমরাই বলো, এত কিছু করার পরেও আমরা এই পার্টটাকে কী লিখতে পারি? দেখো এখান থেকে আর এখান থেকে কি কমন আসছে? কমন আসছে 3, তাহলে পড়ে থাকছে কি কস 3 থিটা কস থিটা প্লাস সাইন 3 থিটা সাইন থিটা। আর বাকি কি পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো কস স্কোয়ার 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা, আর নিচে কত 4। এবার একটা প্রয়োজনীয়তা অনুভব করলাম, তাই আমি তোমাদের একটা ছোট্ট আর একটা ফর্মুলা দয়া করে হাত জোর করে বলছি, একটা ফর্মুলা আর মনে রাখো, তাহলে দেখবে অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। কি ফর্মুলাটি একটু দেখো, কস স্কোয়ার কুত্তা মাইনাস সাইন স্কোয়ার কুত্তা ইকুয়াল কস 2 কুত্তা। ক্লিয়ার? এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, জবরদস্ত ফর্মুলা। স্যার কেমন করে মনে রাখবো? স্যার মনে রাখার পন্থা হচ্ছে কি জানো? দেখো, যদি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়, তখন তুমি বলতে স্যার 1। এটা তুমি মাধ্যমিকে শিখেছিলে, ক্লাস 10-এ শিখেছিলে। তোমাকে জাস্ট একটা ফর্মুলা আর শিখতে হচ্ছে এখানে, কি কস স্কোয়ার থিটা যদি প্লাস না থেকে মাইনাস থাকে তখন কি হয়? অনেক সময় অনেকের ইন্টারেস্ট থাকে, স্যার প্লাস হলে তো 1 হয় স্যার, বাট মাইনাস হলে কি হয় স্যার? তো মাইনাস হলে এর ফর্মুলা হয় কি কস 2 থিটা। ক্লিয়ার? মানে যা কোণ থাকবে তার সাথে 2 গুণ হবে। তো লক্ষ্য করো, নিচে 4 থাক, 3 থাক, আচ্ছা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা তো যৌগিক কোণ চ্যাপ্টারের অঙ্ক, যৌগিক কোণের ফর্মুলাটি কি কস এ মাইনাস বি, আর প্লাস থাকলো, লক্ষ্য করো কস স্কোয়ার কুত্তা মাইনাস সাইন স্কোয়ার কুত্তা, তো কস স্কোয়ার কুত্তা মাইনাস সাইন স্কোয়ার কুত্তার ফর্মুলা কি কস 2 কুত্তা, কস 2 ইন্টু কুত্তা, এখানে কুত্তা মানে কত 3 থিটা। এবার তুমি যদি পরের লাইনে আসতে চাও, আরে 3 হ্যাঁ ম্যাচ করে গেছে, কস 3 থিটা থেকে থিটা বাদ দিলে 2 থিটা, প্লাসের জন্য প্লাস, কস 6 থিটা বাই 4, দেখো লাইনটা মিলে গেল। আর এটা মানে তুমি এটা লিখতে পারো, আর এটা মানে এটা লিখতে পারো। আরে ভাই নিচ থেকে যদি এই লাইন লিখতে পারো, নিশ্চয়ই উপর থেকেও লিখতে পারো। দেখো আমরা অনায়াসেই এই থট অ্যাপ্লাই করে অঙ্কটিকে খুব সহজে সলভ করতে পারলাম। তাহলে আজকে আমরা সমস্ত ফর্মুলার মাঝখানে একটা নতুন অতিথিকে আমরা আমন্ত্রণ জানালাম, সেটা হলো এই ফর্মুলাটি কস স্কোয়ার কুত্তা মাইনাস সাইন স্কোয়ার কুত্তা সমান কস 2 কুত্তা। আশা করছি তোমরা এই অঙ্কটিকে সহজেই বুঝতে পারলে। তাহলে এবার চলে আসছি আমরা পরের অঙ্কে। এবারে দেখো পরের প্রবলেম, দেখো অঙ্কটি কি বলেছে, প্রমাণ করো এটা সমান 1/4 ইন্টু সাইন 4 আলফা। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটির পরিচয়, অঙ্কটিকে চেনা, সত্যি কি
এটা এই টপিকের অঙ্ক, আগে সেটাকে চেনা। তোমরা লক্ষ্য করো, আমি অঙ্কের মধ্যে কি দেখতে পাচ্ছি? কিউব। আরে আমরা তো অঙ্কের মধ্যে কি দেখতে পাচ্ছি? কিউব, 3 পাওয়ার, তাই না? আর পাওয়ার 3 দেখে বুঝে ফেললাম যে আমাদের এই টপিকের অঙ্কে পাওয়ারলেস ফর্মুলা কিন্তু ইউজ হবেই। আর যখনই বুঝে ফেললাম না যে পাওয়ারলেস ফর্মুলা ইউজ হবে, তো এখানে কোন পাওয়ারলেস ফর্মুলা ইউজ হবে, স্কোয়ার না কিউব? যেহেতু 3 পাওয়ার আছে তাই এই দুটো ফর্মুলা ইউজ হবে। আমাদের প্রমাণ করতে হবে কি জানো? আমাদের প্রমাণ করতে হবে ওটা ইকুয়াল হবে নাকি 1/4 ইন্টু সাইন 4 আলফা। এখন সবচেয়ে বড় প্রবলেম কি জানো? সবচেয়ে বড় প্রবলেম, মনের মধ্যে তো একটু ভয় লাগা উচিত, হবে তো একটু সমস্যা হবে কি, কিন্তু প্রবলেম ভয় লাগছে না, এটা একটা সবচেয়ে বড় প্রবলেম। কেন? কারণ আমরা জানি যে যে স্যার তো বলে দিয়েছে, একেডি আমাদের মাথার সফটওয়্যার হিসাবে ফিট করে দিয়েছে যে পাওয়ার দেখতে পেলেই ভাই আর অন্য কিছু দেখতে যাস না। বোন তোমরা রাগ করলে ঠিক আছে, পাওয়ার দেখতে পেলেই ভাই বোন তোমরা কেউ রাগ করো না, ঠিক আছে? সহজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কার ফর্মুলা? পাওয়ারলেস ফর্মুলা, ঠিক আছে? এবার পাওয়ারলেস ফর্মুলাটি কি? তোমাদের বলেছিলাম স্কোয়ার থাকলে কি হবে আর কিউব থাকলে কি হবে। তোমরা জানো, দূর ভয়ই লাগছে না, কারণ পাওয়ারলেস ফর্মুলা ফেলার পরেও যেগুলো দরকার আমাদের দাদা বেসিক ইনফরমেশান হিসাবে আমাদেরকে বলেই দিয়েছে যে দেখ, যদি আটকে যাস তাহলে এই ফর্মুলাগুলো লাগাবি কাজে। তাই এই অঙ্কগুলোর পরিধিটা না ছোট হয়ে গেল, আমাদের থট একটা জায়গার মধ্যে বেঁধে গেল যে আমরা যে কোনো অঙ্ক দিক না কেন পাওয়ারলেস ফর্মুলা আর বেসিক ইনফরমেশান, ব্যাস অঙ্ক কমপ্লিট। তো দেখো ওই থট অ্যাপ্লাই করে এই অঙ্কটা হয় কি না। 1/3 এখানে দেখতে পাচ্ছি কস কিউব আলফা, আর কিউব দেখার সঙ্গে সঙ্গে মাথায় একটা জিনিস নক করলো কি, পাওয়ারলেস ফর্মুলা কাজে লাগা। তার মানে পাওয়ারলেস ফর্মুলাটি কি, নিচে 4 3 কস আলফা, মানে একবার 3টা কসের সাথে লুকোচুরি খেলছে, তাই না? একবার সামনে লুকোচ্ছে প্লাস আর একবার পেছনে লুকোবে। আর পাশে কি হবে বলো তো? পাশে হচ্ছে সাইন 3 আলফা। একই রকমভাবে আমি যদি বলি, সাইন কিউব আলফার ক্ষেত্রে ফর্মুলা কী হবে? তো নিচে হবে 4, এই পাওয়ারটা একবার সাইনের সামনে গিয়ে লুকোবে 3 সাইন আলফা, এই পাওয়ারটা সাইনের পেছনে গিয়ে লুকোবে সাইন 3 আলফা, আর মাঝখানে কি হবে? মাইনাস। দেখো খুবই ইজি, নিশ্চয়ই টাফ নয়। এবার তোমাদের মাইন্ড এটাই বলতে চাইবে যে স্যার প্লিজ আপনি এক্সট্রা আর কোনো কাজ করিয়েন না, একটা সিম্পল এখানে থট ইউজ করেন, ডিরেক্ট লসাগু। অত ব্রেন খাতে পারবো না স্যার। তাহলে যদি পাতি লসাগু করো এখানে, তো লসাগু কি পাচ্ছ? 4। 4 তো ম্যাচ করে গেছে, তাই এটার সাথে পুরোটা মাল্টিপ্লাই হবে, কারণ এই পুরোটা একটাই। তো গুণ যদি করো তাহলে কি পাবে বলো? 3 সাইন 3 আলফা কস আলফা প্লাস সাইন 3 আলফা কস 3 আলফা, ব্যাস। তাহলে সাইন 3 আলফা দিয়ে পুরোটা গুণ করলাম। একই রকমভাবে 4 4 ম্যাচ করে গেছে, তাই এই পার্টটার সাথে কি গুণ হবে? কস 3 আলফা। যদি গুণ করো তাহলে কি পাবে বলো তো? 3 কস 3 আলফা সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা ইন্টু কস 3 আলফা। একটু উপরে লিখি, মাইনাস সাইন 3 আলফা কস 3 আলফা। ওকে, তাহলে লক্ষ্য করো এখানে সাইন 3 আলফা কস 3 আলফা আর এটা ক্যান্সেল হয়ে গেল। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকলো কি? তাহলে পড়ে থাকলো, দেখো সুন্দরভাবে পড়ে থাকছে কি, নিচে বাই 4, লবে কি দেখতে পাচ্ছি 3,
সাইন 3 আলফা কস আলফা প্লাস 3 কস 3 আলফা ইন্টু সাইন আলফা। তো এটা পড়ে থাকলো। যদি লব থেকে তুমি 3 কমন নাও তাহলে এই নিচে 1/3 সাথে কাটা পড়ে যাচ্ছে না? তো লব থেকে 3 কমন নিলে এই নিচে 3 সাথে কাটা পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি ভাই? পড়ে থাকছে সাইন 3 আলফা কস আলফা প্লাস কস 3 আলফা সাইন আলফা, আর নিচে কত? বাই 4। এবার তোমরা জানো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কার ফর্মুলা? মন দিয়ে দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হলো সাইন এ প্লাস বি এর ফর্মুলা বাই 4। একে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ? সাইন 4 আলফা বাই 4। দেখো সাইন 4 আলফা বাই 4 ম্যাচ করে গেছে। তো এত সিম্পল হচ্ছে এই অঙ্কটি। আশা করছি এই জাদুর ছড়ি দিয়ে এই অঙ্কটিকে সহজে তুমি সলভ করতে পারবে। তাহলে চলে আসছি এবার আমরা এর পরের অঙ্কে। তোমাদের একটি অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। এই অঙ্কটি তোমরা অবশ্যই বাড়িতে করবে। কস কিউব আলফা প্লাস কস কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস কিউব 240 ডিগ্রি প্লাস আলফা সমান 3/4 ইন্টু কস 3 আলফা। এই অঙ্কটি তোমাদের বাড়িতে কাজ দেওয়া থাকলো। এই অঙ্কটি অবশ্যই তোমরা নিজে বাড়িতে সলভ করবে, ঠিক আছে? তাহলে এই 8 নম্বরের অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। এরপর দেখো পাওয়ারলেস ফর্মুলা দিয়ে তো আরও অনেক অঙ্ক রয়েছে, প্রচুর অঙ্ক আছে। তো আরেকটি অঙ্ক করাই তোমাদের, দেখো